শনিদেব বক্রী হয়েছেন। শনিদেবের এই বক্রতা আগামী 28/11/2025 মোটামুটি সকাল 9টা অবধি থাকবে। এই সময় অবধি এই দুই রাশির জীবনে খুব সাবধানে থাকতে হবে, কারণ এই সময় তাদের মানসিক অশান্তি বা হঠাৎ করে পুরনো কোনো ভুল সামনে আসতে পারে। রাশিগুলির নাম জানার আগে কমেন্টে ওং সং শনৈশ্চরায় নমঃ অবশ্যই লিখে যাবেন। সিংহ রাশির 8ম ঘরে শনিদেব বক্রী হয়েছেন, মানে হঠাৎ মানসিক ধাক্কা, পুরনো ভুল, গোপন শত্রুতা আবার মাথাচাড়া দিয়ে উঠবে। ভয় বা আতঙ্ক বাড়বে, কাজের জায়গায় বিভিন্ন রকমের বাধার সম্মুখীন হতে পারেন। এই বক্রতা চলাকালীন আপনারা চেষ্টা করবেন প্রতি শনিবার করে বাড়ির পশ্চিম দিকে তিলের তেলের প্রদীপ জ্বালানোর, সাথে কোনো কুষ্ঠ রোগগ্রস্ত ব্যক্তি বা কোনো অন্ধ ব্যক্তিকে কিছু খাবার খাওয়া। আরেকটি রাশি হচ্ছে ধনু রাশি। ধনু রাশির 4র্থ ঘরে শনিদেব বক্রী হয়েছে। এর মানে মা ও পরিবারের থেকে সমস্যা, সাংসারিক জীবনে টালমাটাল, গাড়ি বা বাড়ি সংক্রান্ত কাজে সমস্যা আসতে পারে। তবে এই বিষয়গুলি শনিদেব যদি আপনার জন্মছকে শুভ বর্গগত হয়, ধনু রাশির জাতকেরা শনিদেবের এই বক্রতা চলাকালীন তুলসী গাছের গোড়ায় সন্ধ্যার সময় অবশ্যই প্রদীপ জ্বালাবেন। এছাড়া সৎ পথে চলার চেষ্টা করুন, তবে শনিদেব অবশ্যই আপনাদের ভালো রেজাল্ট দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় তারা মা, জয় গুরু বামদেব। বলো হর হর মহাদেব।